আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আজকে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র ক্লাস 7 একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো। চলো আলোচনা শুরু করা যাক। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই টাইম 2 hours পার্ট এ গ্রামার মার্কস 30। এখানে 1 নম্বরে বলছে কমপ্লিট দ্য প্যাসেজ বাই ফিলিং ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন বক্স। এই বক্স থেকে গুরুত্বপূর্ণ পছন্দনীয় কিছু যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলো নিয়ে নিজের শূন্যতারের যে খালি খালি জায়গা আছে ফিল আপ করার জন্য বলছে। ঠিক আছে, এরকম 10টা ফিল আপ করবা, একটা 0.5 করে মার্ক, 10টায় 5 মার্ক পাবা। ঠিক আছে, আবার দেখো 2 নং কি বলছে। 2 নং, মেক 5 ম্যাগনিফুল সেন্টেন্স ফ্রম দ্য ফলোইং সাবস্টিটিউশন টেবিল। এই যে এখানে টেবিল আছে, ফ্রেন্ডশিপ উইদাউট ফ্রেন্ডস ইন অর্ডার টু ফ্রেন্ডশিপ সামার ফ্রেন্ডস। মানে এখান থেকে একটা মান, এখান থেকে একটা মান, এখান থেকে একটা মান, 3 ঘর থেকে 3টা মান নিয়ে অর্থপূর্ণ 5টা সেন্টেন্স তৈরি করবা, 5টায় তুমি 5 মার্ক পাবা। ঠিক আছে, এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা। এগুলো তোমাদের যে অনুশীলনমূলক গ্রামারের বইটা আছে তার ভিতরে আছে, এগুলো প্র্যাকটিস করো। যাদের এখনো পরীক্ষা হয় না, তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্নগুলো আসবে। 3 নং, fill in the gaps with right form of verbs in the brackets। এই যে এখানে বি ভার্ব, রাইট ফর্ম ভার্ব কি হবে, বি এর কি হবে, তার পরিবর্তিত ভাবটা এখানে রাখতে হবে। লেখলে এরকম 5টায় তুমি 5টা মার্ক পাবা। ঠিক আছে, তার নাম দেখো, রিরাইট দ্য ফলোইং প্যাসেজ চেঞ্জিং দ্য ফর্ম অফ পার্টস অফ স্পিচ। ঠিক আছে, এগুলো পরিবর্তন করে লিখতে বলছে, গ্রামার রুল ব্যবহার করে তুমি 5টা 5 মার্ক পাবা। এটাও তোমাদের যে গ্রামারের বইটা তোমরা ফলো করো তার ভিতরে আলাদা পার্ট দেওয়া আছে, সেখান থেকে এই প্রশ্নগুলো খুঁজে অবশ্যই পড়ে নিবা। 5 নং দেখো, First, change the following sentence as directed in the brackets। বললাম ব্র্যাকেটের ভিতরে পরিবর্তন নেবে। এই যে কাজী নজরুল ইসলাম ইজ মাই ফেভারিট পোয়েট। ঠিক আছে, ইন্টারোগেটিভ, নেগেটিভ হবে না পজিটিভ হবে না ইম্পারেটিভ হবে না কি হবে না ফেসিভ হবে, কোনটা হবে, পরিবর্তন করতে হবে। তার জন্য 5টা 5 মার্ক পাবো। কারণ দেখো, ইউজ ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্কস এস নিডেড ইন দ্য ফলোইং প্যাসেজ। এই প্যাসেজটা করবা এবং কোনো জায়গায় বরাদ্দ অক্ষর হবে সেগুলো ব্যবহার করতে হবে। আবার কোনো কোনো জায়গায় বিরাম চিহ্ন আছে সেগুলো ব্যবহার করতে হবে। যেমন এখানে খেয়াল করো, দা নেক্সট ডে, দা আছে না, দার টিটা সেন্টেন্স শুরুর প্রথম অক্ষরটা বড় হাতের হবে, এখানে টিটা বড় হাতের হবে। দা নেক্সট ডে, পরের দিন, এখানে কিন্তু পুলিশটা হবে দাঁড়ি। ওয়েন দ্য টিচার, যে টিচার আছে না, নামের প্রথম অক্ষর বড় হাতের হবে। ঠিক আছে, যেখানে দেখো আই আছে, এটা সবসময় বড় হাতের হবে, আগে কোনো ছোট হাতের হয় না। ঠিক আছে, আবার দেখো এখানে যে টিচার লাগছে, টিটা বড় হাতের হবে। আবার শেষে যে দেখো এখানে শেষ হয়ে গেছে, এখানে কি হবে, এখানে পুলিশটা হবে, এখানে দেখো পুলিশটা হবে। এটা উত্তর তোমাদের যে গ্রামার বইটা আছে এখানে পাবা, এই প্রশ্নটা আছে, এখান থেকে পরে নেবা। এখানে যে ক্যাপিটাল লেটার এবং পাংচুয়েশন মার্কসের আলাদা কোনগুলো প্রশ্ন আছে বুঝে সেখান থেকে পরে নেবা। পার্ট বি, রাইটিং মার্কস 20। দেখো 7 নং বলছে, রিসেন্টলি দ্য রেজাল্ট অফ ইউর অ্যানুয়াল এক্সামিনেশন হ্যাজ কাম আউট। মানে তোমার সাম্প্রতিক তোমার স্কুলের বা তোমার পরীক্ষার রেজাল্ট বের হয়েছে। ইউ হ্যাভ ডান ওয়েল অ্যান্ড গুড ফার্স্ট, মানে কি তোমার রেজাল্ট ভালো এবং ফার্স্ট হয়েছে, প্রথম হয়েছে। নাও রাইট এ লেটার টু ইউর ফাদার ইনফর্মিং হিম অফ দ্য ব্রিলিয়ান্ট রেজাল্ট অ্যানুয়াল এক্সামিনেশন। তুমি যে বার্ষিক পরীক্ষা ভালো রেজাল্ট করেছো তার কথা জানিয়ে আমার কাছে একটা পত্র লেখার জন্য বলছে। অথবা ইমেজ, ইমাজিন ইউ আর এ স্টুডেন্ট অফ লাকসাম ফাজিল মাদ্রাসা কুমিল্লা। মনে করো তুমি লাকসাম কুমিল্লা ফাজিল মাদ্রাসায় পড়ো। স্টুডেন্টস অফ ইউর মাদ্রাসা আর কাইন্ডলি ইন্টারেস্টেড টু এনজয় দ্য ফেসিলিটি অফ এ ডিবেটিং ক্লাব। এখন এখানে তোমার ডিবেটিং ক্লাবের সদস্য হওয়ার জন্য রিসেন্টলি প্রয়োজন। দ্যাট উইল মেক them able to become good orders in future as well as get some other benefits too। এটার যে ভবিষ্যৎ উপকারিতা আছে তা তুমি বুঝতে পেরেছো।
এখন নাও নাও মানে কি এখন, রাইট অ্যান ইমেল টু দ্য প্রিন্সিপাল অফ ইউর মাদ্রাসা ফর ওপেনিং ডিবেটিং ক্লাব। এখন তুমি মাদ্রাসা প্রিন্সিপালের কাছে এখানে ডিবেটিং ক্লাবের প্রতিষ্ঠার জন্য একটা দরখাস্ত লিখবা, একটা ইমেল পাঠাবা। ইমেল দরখাস্ত নাই, সরি, এটা ইমেল। মাদ্রাসার প্রিন্সিপাল বরাবর কি করবা, একটা ইমেল পাঠাবা এই ডিবেটিং ক্লাব প্রতিষ্ঠার জন্য। ডিবেটিং ক্লাব উপকারিতাগুলো কি কি আছে এগুলো তুলে ধরে একটা ইমেল করবা প্রিন্সিপাল বরাবর। আপনার দেখো নাও রাইট অ্যান্ড ইজি এনিওয়ান আছে আর কি। এখানে তোমাকে যে কোনো একটা প্রশ্ন লিখতে হবে জাকাত সম্পর্কে, প্যাট্রিজমের দেশ সম্পর্কে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। মার্ক হবে কত, 12। এখানে 3টে রচনা দেওয়া আছে, তার ভিতরে যে কোনো একটা অ্যান্সার করবা, তুমি কত মার্ক পাবা, 12 মার্ক পাবা। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের অনুশীলনীমূলক গ্রামারের বইটা আছে, সেখানে আছে, সেখান থেকে খুঁজে অবশ্যই পড়ে নেবা। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে দিলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।